অযত্ন ও অবহেলায় মসজিদটির গম্বুজের একাংশ ধসে পড়েছে, দেওয়ালগুলোতে বড় বড় ফাটল ধরেছে এবং বিশাল বটগাছের শেকড় পুরো কাঠামোকে আঁকড়ে ধরে রেখেছে। শতবর্ষের ঐতিহ্য ও লোককাহিনীর এক অনন্য স্মারক। সময়ের পরিক্রমায় স্থাপনাটি আজ যেন ধ্বংসের মুখে। কুমিল্লা নগরীর চাঁদপুর গোমতী সেতু পার হয়ে মাঝিগাছা নন্দীর বাজার সড়ক। এই সড়কের পাশেই গোমতী নদীর উত্তর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক নূরজাহান মসজিদ, যা স্থানীয়ভাবে নটির মসজিদ বা বাই নূরজাহান মসজিদ নামে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী ১৭১৪ থেকে ১৭৩৪ সালের মাঝামাঝি সময়ে ত্রিপুরা মহারাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের রাজদরবারের প্রধান নর্তকী নূরজাহান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। জনশ্রুতি রয়েছে, শৈশবে সাপে কাটা নূরজাহানকে নদীতে ভাসিয়ে দেওয়ার পর ত্রিপুরার রাজদরবারের লোকজন তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন এবং তিনি রাজদরবারের প্রধান নর্তকী হন। পরবর্তীতে মধ্যবয়সে প্রচুর ধনসম্পদ ও জমিজমা নিয়ে তিনি নিজের জন্মস্থান মাঝিগাছায় ফিরে আসেন। অতীত জীবনের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি নিজ অর্থে ওই এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। এটি প্রাচীনতম মসজিদ। আজ থেকে ৩০০ বছর পূর্বে এই মসজিদটি নূরজাহান বেগম নামে একজন মহিলা, উনি বা ছিলেন বলতো সবাই, উনি এটা স্থাপনা বা স্থাপিত করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু মসজিদ নির্মাণের পর তার অতীত পরিচয় নিয়ে জানাজানি হলে স্থানীয়দের আপত্তিতে সেখানে কখনো আজান বা জামাতের নামাজ পড়া হয়নি। সেই থেকে এটি নটির মসজিদ হিসেবে পরিচিতি পায়। ঐতিহাসিক স্থাপত্যটি রক্ষায় সম্প্রতি স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিরা জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। এর প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণের জন্য এর ভূমির তফসিল চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সরকারি ও যথাযথ উদ্যোগ নেওয়া হলে প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষিত হবে এবং এটি আকর্ষণীয় প্রত্ন পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হতে পারবে। আব্দুল সালাম বাপ্পির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।